সমগ্র ভিডিওটা আপনাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলে এসেছে শীতের মরশুম, আর শীতকাল মানেই খাওয়া দাওয়া আর আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়া। তাই এবারে দুদিনের উইকেন্ড ট্রিপে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই শান্তিনিকেতন রেলপথ বা সড়ক পথ দুরকমভাবেই খুব ইজিলি আসা যায়। আমরা চললাম সড়ক পথে। চন্দননগর থেকে শান্তিনিকেতনের দূরত্ব ওই 150 কিলোমিটার মতো। চলুন ঘুরে আসি শান্তিনিকেতন। রাস্তায় দাঁড়িয়ে পড়লাম এই হিন্দুস্তান ধাবায় ব্রেকফাস্ট করার জন্য। এখানকার খাওয়া দাওয়ার মান বেশ ভালো। এখানে খাওয়া দাওয়া অতীব সুন্দর। প্রত্যেকটা প্রোডাক্ট ভালো ভালো। Each and every product is good. Are you happy? Yes. ব্রেকফাস্ট সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা এখন এসেছি কনফেটি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানিতে। এখানে সিরামিক্সের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় কলকাতার নামি দামি হোটেল এমনকি ইন্ডিয়ার বাইরেও এক্সপোর্ট হয়। চলুন আপনাদের এর ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখাই। এখানে জিনিসপত্রগুলো যে শোরুমে রাখা আছে সেই শোরুমটাও দেখাই, খুব সুন্দর লাগবে। চলুন ভেতরে যাই। এখানে সেরামিক্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের প্রসেস ফ্লোচার্ট ডিসপ্লে করা আছে। এটা হলো পটারি সেকশন। কি সুন্দর নিখুঁতভাবে এখানে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, একবার দেখুন। চলে এলাম ফার্নেস সেকশনে। এখানে ফাইনাল প্রোডাক্ট তৈরি হওয়ার পরে চেম্বারে ঢুকিয়ে গরম করা হয়। এটাকে হিট ট্রিটমেন্ট প্রসেসও বলা যেতে পারে। এটা হলো গ্লেজিং সেকশন। আর এটা হলো স্টোর রুম। সমস্ত ফাইনাল প্রোডাক্ট এখানে স্টোর করে রাখা হয়।
চলে এলাম এখানকার শোরুমে। এই কাপগুলো 350 টাকা, এটা 460, এটাও 350। এই যে সুন্দর কাপগুলো দেখছেন এগুলো 250 টাকা করে পার পিস। এখানে যতগুলো জিনিস দেখছেন মোটামুটি সবারই নিচে দাম লেখা আছে। এই ফ্লাওয়ার ভাসগুলো দেখুন কি সুন্দর। এখানে শুধু সিরামিক্সেরই কাজ হয় না, এখানে বাটিক প্রিন্টেরও কাজ হয়। খুব সুন্দর সুন্দর ডিজাইন এরা নিজেরা হাতে করে তুলির মাধ্যমে করে থাকে প্লেন শাড়ির ওপরে, একদম হ্যান্ডমেড। খুব সুন্দর জিনিসটা, চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। এই যে শাড়িটা এটা করেছেন, এটা করতে কেমন টাইম লাগবে, মানে কতদিন? এটা মাস্টারমশাই করেছেন, যেহেতু তার সঙ্গে দুজন আরও হেল্পার আছে। এবার ধরুন হাতের কাজ তো, তার জন্য একটু সময়টা একটু বেশি লাগে। আচ্ছা আচ্ছা। তো নির্দিষ্টভাবে সেভাবে সময় কিছু না বললে মোটামুটি 2 দিন সময় লাগবে। 2 দিনে কমপ্লিট হয়ে যাবে। আর এখানেই কি আপনারা শাড়ি সেল করেন না? শাড়ি আমাদের অফিসের শোরুম আছে শিয়ানা স্টোর। আচ্ছা, কোথায় ওটা? কলকাতায় যোধপুর পার্কে। কলকাতায় যোধপুর পার্কে। আর এছাড়া বাইরেও এক্সপোর্ট হয় আপনাদের? বাইরে এক্সপোর্ট। এইটা গরম মোম, মানে মোমকে গরম করে লিকুইড করে এই শাড়ির ওপরে প্রিন্টেড হয়। এই যে ফ্যাক্টরিটা দেখছেন এটা 25 বছরের পুরনো ফ্যাক্টরি। খুব সুন্দর যে এই ফ্যাক্টরিটা, এটা তো বলা বাহুল্য, মানে বলার বাইরে। আর বোলপুরের বুকে এটাই কিন্তু একমাত্র পটারি ফ্যাক্টরি। খুব সুন্দর কিন্তু জায়গাটা। এবার লাঞ্চের পালা। খুব খিদে পেয়েছে কিন্তু। আমরা এখন এসেছি বনলক্ষ্মীতে লাঞ্চ করবার জন্য। লাঞ্চ করতে এসে আরেকটা উপরি পাওনা, আমার শখের জিনিস। এদের এখানে একটা নার্সারিও আছে, এরা বিভিন্ন ধরনের গাছপালাও বিক্রি করে। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে কিন্তু। আমাদের শহরের একটা পরিবেশ আর এখানকার গ্রাম্য পরিবেশ খুব সুন্দর কিন্তু। চারিদিকে এত গ্রিনারি, এটা কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে আমাদের মতো মানুষেরা যারা শহরের কোলাহলপূর্ণ জীবন কাটাতে কাটাতে হাঁপিয়ে উঠেছি, তারা উইকেন্ডে বা একটু টাইম পেলে, একটু সময় পেলে এরকম যদি একটা পরিবেশে ঘুরতে আসা যায় তাহলে তো বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এগুলো কি আছে? কত দাম? 100 টাকা, 150 টাকা। কতটা করে আছে? এটা 350 আর এটা 500। মানে 500 গ্রাম 150 টাকা। আর এটা 350, 100 টাকা। 350, 100 টাকা। ওকে। আর এগুলোতে কি আছে? পিঠে আছে। কেমন দেখি? দুধ পুলি আছে। কেমন দাম? 30 টাকা করে পার পিস। আর এটা? মালপোয়া 20 টাকা। আচ্ছা। অমৃত রসগোল্লা 30। অমৃত রসগোল্লা। আচ্ছা, রাবড়ির মতো। কেমন দাম? 30 টাকা ভাত। 30 টাকা ভাত। এটা বকুল পিঠে। এটা গোকুল পিঠে 30 টাকা। 30 টাকা পিস।
এটা পাটি সাপটা পাটি সাপটা 30 টাকা 30 টাকা পিস। এরপর বসে পড়লাম লাঞ্চ করতে। এই বনলক্ষ্মীর লাঞ্চ যে এত সুন্দর আর এত ডেকোরেটিভ সেটা আপনারা না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না। বিশেষ করে এখানকার স্পেশাল প্রথম পাতে গরম ঘি ভীষণ সুন্দর। চলে এলো চিংড়ি, এর কিসের তরকারি? লোকাল ডালনা। এবার এলো স্পেশাল মাটন। দারুণ। এক কথায় এখানকার খাবার দাবারের মান অসাধারণ, বেশ সুন্দর। আমাদের লাঞ্চ হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেছে। আমরা তো এখানে এসেই পৌঁছেছি অনেকটা দেরি করে। তারপরে যেহেতু ব্রেকফাস্ট একটু হেভি হয়ে গেছিলো রাস্তায়, তো একটু দেরি হয়ে গেল লাঞ্চ করতে। ঠিক আছে, এটা হতে পারে। আমাদের এখানে টোটাল 14 জন ছিল বাচ্চা সমেত। তো 14 জনের কস্ট পড়লো খাওয়া দাওয়াতে ওই 9310, আর ট্যাক্স নিয়ে 9775। ঠিক আছে, বেশ সুন্দর খাওয়া দাওয়া, টেস্ট তো খুবই ভালো, দারুণ। ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ। আপনারা যদি এখানে আসেন, এখানে কিন্তু লাঞ্চ ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগবে। এখানে বনলক্ষ্মী গড়ে ওঠার পুরো ইতিহাসটা দেওয়া আছে। আমরা এখন যাব আমাদের রিসর্টে, যেখানে আজকে আমরা সবাই নাইট স্টে করব, আনন্দমেলা গেস্ট হাউস। চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে দেখাবো গেস্ট হাউসটার ব্যাপারে, মানে গেস্ট হাউসটার ডিটেলস দেবো, আর আশপাশটা কেমন সেটাও আপনাদের ঘুরে দেখাবো। চলুন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন। এটি বোলপুরের একটা খুব ছোট্ট এন্ড পপুলার উইকেন্ড ডেস্টিনেশন। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যার জাস্ট পিছনে যে গেস্ট হাউসটা দেখতে পাচ্ছেন, এই আনন্দমেলা গেস্ট হাউস। এই গেস্ট হাউসে আমাদের 2 দিনের আস্তানা। এখানেই এসে আমরা উঠেছি। চলুন আপনাদের গেস্ট হাউসটা একবার ঘুরিয়ে দেখাই। এই গেস্ট হাউসটাতে টোটাল 6টা রুম আছে। আমরা পুরোটাই ভাড়া করেছিলাম, আর তাতে কস্ট পড়েছিল খাওয়া দাওয়া বাদে 10,500 টাকা। এটা হলো ডাইনিং রুম, এটা বেডরুম। প্রত্যেকটা রুমই বেশ বড়। এটা ওয়াশরুম, সাইজে বেশ বড়, আর বেশ বড় সাইজের একটা বাথটবও আছে এখানে। নমস্কার বন্ধুরা, আমি প্রণব, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফে। আমাদের শান্তিনিকেতন ট্রিপের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা 2 দিনের উইকেন্ড ট্রিপে এসেছি এই শান্তিনিকেতন। এখানে এসে প্রচুর মজা করব, খাওয়া দাওয়া করব, এদিক ওদিক ঘুরে বেড়াবো। যেমন সোনাঝুরির হাট, শান্তিনিকেতনের কলেজ ক্যাম্পাস, খোয়াই নদী, এগুলো সব ঘুরবো। আরও অনেক জায়গায় যাব, সেগুলো সবই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলুন সবাই সঙ্গে থাকুন
আর ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা হয়তো অনেকে ভিডিও দেখেন, হয়তো ভালো লাগে, কারোর হয়তো ভালো লাগেও না, কিন্তু যদি ভালো লাগে তাহলে কিন্তু দয়া করে সাবস্ক্রাইবটা করবেন, আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি কিন্তু অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। তাতে কিন্তু আপনাদের কাছ থেকে আমি অনেক ইন্সপিরেশন পাবো। চলুন সঙ্গে থাকুন। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নেক্সট ডে। বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। চলুন ঘুরে আসি। পৌঁছে গেছি সোনাঝুরি। এখানে বেশ বড় রকমেরই হাট বসেছে, প্রচুর দোকান, খাওয়ার দোকান থেকে শুরু করে জামা কাপড় এবং বিভিন্ন সামগ্রীর দোকান এখানে আছে। বেশ দারুণ, বেশ বড়। এখানে উপরি পাওনা আপনি বাউল গান শুনতে পাবেন, এদের সঙ্গে নাচতে পারবেন, গাইতে পারবেন, হাসি মজা, বেশ দারুণ দারুণ আনন্দ উপভোগ করতে পারেন এখানে। কিন্তু সব থেকে ডিসঅ্যাপয়েন্টেড একটা জিনিস যে প্রচণ্ড ভিড়। এত ভিড়, এত শান্তিপূর্ণ একটা নিরিবিলি এলাকা যদি এত ভিড়ে পরিপূর্ণ হয়ে থাকে, সেখানে একটুখানি প্রবলেম আছে। যদিও যারা এটা উপেক্ষা করে আসতে চান তো আসবেন, বাট যারা একটু শান্তিপূর্ণভাবে নিরিবিলি জায়গায় উইকেন্ড ডেস্টিনেশন ছুটি কাটাতে চান, তাদের জন্য কিন্তু একটু প্রবলেম আছে। বেশ জমায়েত আছে এখানে, যেহেতু উইকেন্ড, আরও শনিবার বা রোববার প্রচণ্ড কিন্তু এখানে ভিড়। এখানে এই হাটটা দুভাগে বিভক্ত। এইখানে যেটা দেখছেন সেটা একটা বড় এরিয়া জুড়ে, আর ঠিক একটু দূরে পাশেই এর আরেকটা পার্ট আছে, সেকেন্ড পার্ট। বাট বেশ ভালো, ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো, বেশ মজাদার, বেশ আনন্দ উপভোগ করবেন আপনারা। দারুণ খেতে। এটা কি? এটা রাবড়ি।
মাস্ট ট্রাই, বেশ সুন্দর কিন্তু রাবড়ি। জামাটা দোকান থেকে দেখে নিলাম, কালারটা কেমন হয়েছে আপনারা সেটা বলবেন। এটা 200 টাকা দাম নিল। কালারটা মোটামুটি ভালো, কোয়ালিটিও ঠিক আছে। এই যে এরিয়াটা দেখছেন, এটা দেখলেই বা এখানে এলেই মনে পড়ে যায় আমার একটা খুব প্রিয় সিনেমার কথা, যেটা হলো বেলা শেষে। খুব সুন্দর সিনেমা, সৌমিত্র চ্যাটার্জি এবং স্বাতিলেখা সেনগুপ্তর বেলা শেষে। ভীষণ প্রিয় মুভি, বেশ দারুণ কিন্তু। হয়ে গেল আমাদের সোনাঝুরির হাট ঘোরা। এবার যাব নেক্সট ডেস্টিনেশন লাঞ্চের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক, দেখাচ্ছি ওখানে। চলে এলাম লাঞ্চ করতে। এখন আমরা এসেছি মাছে ভাতে বাঙালি রেস্টুরেন্টে। চলুন ভেতরটা দেখাচ্ছি। ভাত আর পোস্তের বড়া দিয়ে শুরু হলো লাঞ্চ। এরপর মোরলা মাছের ঝাল, মাটন, চিংড়ি মালাইকারি, মোরলা মাছের টক, এক কথায় অসাধারণ খাবার দাবার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের 14 জনের বিল হলো 9608। বেশ সুন্দর খাওয়া দাওয়া, খুব সুন্দর, দারুণ টেস্ট। এবার আমাদের ফিরে যাওয়ার পালা, ব্যাক টু প্যাভিলিয়ন। সারাদিন সোনাঝুরিতে এত কেনাকাটা, এত হই হুল্লোড়, এত হাসি মজা হয়েছে যে আর বাকি জায়গাগুলো ঘুরে দেখার মতো টাইম হলো না এবারেও। ঠিক আছে, অন্য একদিন আসা যাবে আবার। কাল থেকে আবার ডেলি লাইফ শুরু, আবার সেই কাজের মধ্যে ডুবে যাওয়া।
আমাদের এই শান্তিনিকেতন ট্রিপ আপনাদের কেমন লাগলো, মানে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আজকের জন্য গুড বাই।